আসসালামু আলাইকুম। আমি রাটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সের নবম ব্যাচে আপনাদের স্বাগত। ইতিমধ্যে আমরা দুটা ক্লাস পার করে আসছি, দুটা প্রেজেন্টেশন আমি দিছি। সেই প্রেজেন্টেশন থেকে অনেক কিছু হয়তো শিখতে পারছেন। আসলে শেয়ার মার্কেট একটা বড় একটা জায়গা, সেই জায়গা থেকে প্রফিট করা অত সহজ কিছু না। প্রফিট করতে হলে অবশ্যই আপনাকে জানতে হবে, বাজার সম্পর্কে ধারণা রাখতে হবে। মানে কি, যে আপনাকে বিনিয়োগ শিক্ষা শিক্ষিত হতে হবে। যতদিন পর্যন্ত আপনার প্রপার বিনিয়োগ শিক্ষা শিক্ষিত হতে না পারবেন, ততদিন পর্যন্ত এই বাজার থেকে প্রফিট করা খুবই কঠিন। হ্যাঁ, দুই শ্রেণীর লোক আমরা বাজার প্রফিট করতে পারি। এক হলো যারা আমরা অ্যানালাইসিস জানি, মানে বিনিয়োগ শিক্ষা শিক্ষিত। আরেক শ্রেণীর লোক যারা সরাসরি বড় মানে স্মার্ট মানিওয়ালা লোক, এক কথা যাদেরকে আমরা স্মার্ট মানি বলি। সো এই দুই পক্ষ ছাড়া আমরা সাধারণ বিনিয়োগকারী যারা, একবারে আমরা অ্যানালাইসিসও জানি না, আমরা স্মার্ট বিনিয়োগকারীও না, স্মার্ট মানিও না। সো ওদের জন্য এই শেয়ার বাজার থেকে প্রফিট করাটা সো ডিফিকাল্ট। তো আমি আশা করব আপনারা পুরো কোর্স জুড়ে বিভিন্ন ব্যাপারগুলি জানবেন, অ্যানালাইসিস সংক্রান্ত বিষয়গুলি পুরোপুরি আয়ত্ত করতে পারবেন এবং নিজেকে একজন অ্যানালিস্ট হিসেবে গড়ে তুলতে পারবেন। শুরুতেই আমরা বলছিলাম যে আমাদের লক্ষ্য ঠিক থাকতে হবে। লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো আমরা 80% বিনিয়োগকারীদের দলে না, আমরা 2% বিনিয়োগকারীদের দলে আমাদেরকে দেখতে চাই। সো আমরা 2% বিনিয়োগকারীদের দলে যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের অধ্যবসায় লাগবে। সেই অধ্যবসায়ের শুরুটা আমাকে দিয়েই আপনাদের যাত্রা শুরু হোক এবং এইখান থেকে আপনাদের মনে সেই বাসনা, ইচ্ছাটা জাগ্রত হোক যে আমি ওই 2% বিনিয়োগকারীদের দলে আমার নিজের অবস্থান গড়তে চাই। আমাদের হোয়াট ইজ ট্রেন্ড লাইন? ট্রেন্ড লাইনটা কি? এটা শেয়ার বাজারে কেন এত গুরুত্ব সহকারে দেখা হয়? ট্রেন্ড মানে, ট্রেন্ড লাইনের মধ্যে দুইটা কথা আছে, একটা ট্রেন্ড, একটা হলো লাইন। ট্রেন্ড মানে প্রবণতা বা ডিরেকশন, আর লাইন মানে রেখা, মানে সরল রেখা। তাহলে আমরা বলতে পারি বাজারের দাম, মানে একটা শেয়ারের দাম কোন দিকে যাচ্ছে সেই দিকে লাইন টানাকেই ট্রেন্ড লাইন বলে। কীরকম? মনে করেন আমাদের বাজার, একটা শেয়ার এরকম উঠানামা করে করে সে উপরের দিকেই যাচ্ছে, তাহলে এটা কোন ডিরেকশন হলো? এটা আপওয়ার্ড ডিরেকশন হলো, মানে বাজার পজিটিভ মুভমেন্টে। তাহলে আমাদের এই দিকে আমাদের এই লাইন টানাটাকেই আমরা বলি ট্রেন্ড লাইন। তার মানে এইটা হলো আমাদের ট্রেন্ড লাইন, মানে এটা ডিরেকশন করলো কি উপরের দিকে গেল। ঠিক আছে, এই হলো ট্রেন্ড লাইন। আবার কোনো সময় দেখা যায় বাজার উপরে ছিল, সেটা আস্তে আস্তে নামছে, তাহলে সে উপর থেকে নিচে নামছে, এটা একটা ডাউন ট্রেন্ড। তাহলে এই ডাউন ট্রেন্ডের জন্য একটা সরল রেখা আঁকলে এটাকে ডাউন ট্রেন্ডের ট্রেন্ড লাইন আমরা বলে থাকি। ঠিক আছে, তো একজন প্রফেশনাল ট্রেডারের জন্য এই ট্রেন্ড লাইন জানাটা অনেক গুরুত্বপূর্ণ। এটা দিয়ে আমরা বাজারে ট্রেডিং করে অনেক মুনাফা কামাই করতে পারি। ঠিক আছে, তো ট্রেন্ড লাইন সাধারণত দুই প্রকার হয়, একটা হলো ট্রেন্ডিং ট্রেন্ড লাইন, আর একটা হলো হরিজন্টাল ট্রেন্ড লাইন। এই যে দুটা ট্রেন্ড লাইন আঁকলাম, এই দুটা হলো ট্রেন্ডিং ট্রেন্ড লাইন। আরেকটা হলো হরিজন্টাল ট্রেন্ড লাইন, মানে বাজারে একটা সাইডওয়েজ মুভমেন্ট করে না, আমরা বলি শেয়ার ওঠানামা একটা সাইডওয়ে রেঞ্জে মুভ করে, তাহলে এইটা হলো আমাদের হরিজন্টাল ট্রেন্ড লাইন। মানে এইখানে এসে সাপোর্ট নিয়ে আবার প্রাইস উঠে যায়, আবার এখানে সাপোর্ট নেই, এভাবে আমরা এই ব্যাপারগুলি দেখতে পাই। ওকে, তাহলে আমরা এটুকু শিখলাম। এখন আসেন আমরা পরবর্তী স্লাইডে যাই। হাউ টু ড্র এ পারফেক্ট ট্রেন্ড লাইন।
শুধু আমরা এটা বললে তো হবে না, এইভাবে আঁকে এইভাবে, কিন্তু আঁকারও তো একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা এখন শিখব। দেখেন একটা শেয়ার এরকম উঠানামা করার পরে দুইটা পয়েন্ট জেনারেট হয়, কি হলো, একটা লো আর একটা হলো লোয়ার হাই। এই পয়েন্টটাকে আমরা কি বলবো, এটা আমাদের যদি লো পয়েন্ট হয় আর এই পয়েন্টটা হলো লোয়ার হাই, মানে এই লো থেকে এই লো উপরে। তাহলে আমরা দুইটা পয়েন্ট যখন পেয়ে যাই একটা স্টকের, তখন এই দুইটা পয়েন্ট ধরেই আমরা ট্রেন্ড লাইন আঁকবো। কীভাবে? এই দুইটা পয়েন্ট আমরা যোগ করে দেব, একটা সরল রেখা এঁকে দেবো। আমরা চার্টে যা দেখব কোন টুলটা ইউজ করে আমরা ট্রেন্ড লাইন আঁকতে পারি। যদি আমি ভুলে যাই, স্কিপ করে যাই, আপনারা মনে করে দেন, আমরা চার্টে গিয়ে আমরা ওই টুলটার সঙ্গে পরিচিত হব। তাহলে এইটার সাথে এটা কানেক্ট করে দিয়ে যদি আমরা ছেড়ে দেই, সামনের দিকে যেতে দেই সরল রেখাটাকে, তাহলে সরল রেখাটা এরকম হবে। তার মানে আমাদের মূল থিমটা হলো আমরা দুইটা পয়েন্টকে শুধু কানেক্ট করব। কি? এটা হলো ট্রেন্ডিং ট্রেন্ড লাইন, উপর দিকে যেতে যাচ্ছে, তার মানে লোয়ের সাথে একটা লোয়ার হাইকে কানেক্ট করে দেব, ছেড়ে দিলাম। আসেন পরবর্তীতে কি হয় আমরা দেখি, আমাদের এই ট্রেন্ড লাইনটাকে ধরে ধরে শেয়ারের দাম উপরের দিকে উঠছে কিনা। হ্যাঁ, আমরা দেখতেছি এই ট্রেন্ড লাইনটা ধরে ধরে শেয়ারের প্রাইস উপরের দিকে উঠতেছে। তার মানে আমরা যদি এই ট্রেন্ড লাইনটা সম্পর্কে অবগত হয়ে থাকি, তাহলে এরকম একটা ট্রেন্ড লাইন এঁকে রাখলে আমরা ওই শেয়ারটায় সেল দেওয়ার কথা চিন্তা করব না, যতক্ষণ পর্যন্ত ট্রেন্ড লাইনটা ধরে ধরে শেয়ারটা উপরে যাচ্ছে। মানে ট্রেন্ড লাইনকে আমরা বলি ট্রেন্ড লাইন রেসপেক্ট করে করে শেয়ার উপরে যাচ্ছে। কিন্তু একটা শেয়ার তো আজীবন খালি উপরে উঠতে থাকবে, উঠবে এরকম কোনো কথা নাই, সে তো ডাউন ট্রেন্ডও যেতে পারে। ফাইনালি আমরা কি দেখলাম, শেয়ারটা ট্রেন্ড লাইনকে ব্রেক ডাউন করে দিল, ব্রেক ডাউন করে দিয়ে সে নিচের দিকে যাচ্ছে। এখন নিচের দিকে যাচ্ছে, আমরা দুইটা পয়েন্ট পেয়ে গেলাম। কি পয়েন্ট? একটা হলো হাই পয়েন্ট আর একটা হলো হায়ার লো পয়েন্ট। এটা হলো আমাদের হাই, এটা হায়ার লো। এটা ছিল লো, এটা ছিল লোয়ার হাই। হ্যাঁ, আর এটা হলো হাই, এটা হলো হায়ার লো। ঠিক আছে, তাহলে এই দুটা পয়েন্টকে আমরা যোগ করে দিয়ে সামনে ট্রেন্ড লাইন এঁকে নেব। ঠিক আছে, আমরা ট্রেন্ড লাইন এঁকে নিলাম। এখন দেখি আমাদের এই ট্রেন্ড লাইনকে, ডাউন ট্রেন্ডের ট্রেন্ড লাইনকে আমাদের প্রাইস রেসপেক্ট করে কিনা। হ্যাঁ, আমাদের ডাউন ট্রেন্ডের যে লাইনটা স্ট্রেট লাইন ড্র করলাম, সেই লাইনটাকে রেসপেক্ট করে করে শেয়ারটা নিচের দিকে নামলো এবং ফাইনালি শেয়ারটা আরেকটা ব্রেকআউট দিল। তার মানে কি হলো, আমরা শিখে গেলাম যে ট্রেন্ড লাইন কিভাবে কাজ করে। এখন যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা মেসেজে লিখতে পারেন, সাথে সাথে যদি খাতা নোট করে না থাকেন, নোট নিয়ে না থাকেন, তাহলে কোনো প্রশ্ন থাকলে আপনারা মেসেজে আপনি লিখবেন। প্রয়োজনে আমি স্লাইডের সাথে সাথে উত্তর দেব, বা এইগুলি আমি শেষে আপনাদের কোশ্চেনের আনসার করব। তাহলে আমরা এই ট্রেন্ড লাইন ধরে ধরে কিভাবে শেয়ার বাই করব, সেল করব বা স্টপ লস করব, সেই প্র্যাকটিসগুলি আমরা করি। এই একটা চার্ট, এখানে লেখা আছে প্যারামাউন্ট, এটা একটা প্যারামাউন্টের চার্ট। ঠিক আছে, এই চার্টটা দেখে এখন আপনি চিন্তা করতে পারেন যে কোথা থেকে আমি ট্রেন্ড লাইন আঁকবো, কোথায় এন্ট্রি নিব। আমরা তো চিন্তা করতাম যে এইখানে আমরা এন্ট্রি নিব, যেমন এই লাল ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল এন্ট্রি নিব, বা এর এন্ট্রি নিব, দেখালো এই ক্যান্ডেল এন্ট্রি নিচ্ছি, আমরা কিন্তু লস করতাম। তাহলে আমরা একটা ট্রেন্ড লাইন আঁকি, যেহেতু আমরা একটা হাই পাইছি আর একটা হায়ার লো পাইছি, যেহেতু আমরা দুইটা পয়েন্ট পেয়ে গেছি, আমরা একটা ট্রেন্ড লাইন এঁকে দিই। তাহলে কি হলো, এখান থেকে এইখানে আমরা দুইটা পয়েন্টে আমরা আঁকলাম, আঁকার পরে সে একটু নিচে নামলো, নেমে আবার সে এই লাইনটাকে রেসপেক্ট করে আবার ডাউনে গেল, আবার সে এই ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করে আবার নিচে নামলো, আবার সে এটাকে রেসপেক্ট করলো, আবার নামলো। ফাইনালি সে এইখানে এই ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট দিল, যেটাকে আমরা ব্রেকআউট ট্রেডিং বলি। তাহলে
এই যে ট্রেন্ড লাইন ব্রেকআউট হইলো, এই ট্রেন্ড লাইন ব্রেকআউটে আমরা এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নেব। এন্ট্রি নিলে আমাদের স্টপ লস কোথায় হবে? স্টপ লস হবে এই যে এইখান থেকে আমাদের এইটা হলো সাপোর্ট লাইন, এটাতে তো আমরা এন্ট্রি নিচ্ছি, তাহলে আমাদের স্টপ লসটা হবে তার লোয়ের নিচে। কারণ আমরা দেখছি এইখানে এসে সে সাপোর্ট নিয়ে উঠে যায়, আবার এইখানে এসে সাপোর্ট নিয়ে উঠে যায়, এইখানে এসে সাপোর্ট নিয়ে উঠে যায়, সে ট্রেন্ড লাইন ব্রেকআউট দিছে। তাহলে আমরা একটা হরিজন্টাল ট্রেন্ড লাইন এখানে ড্র করে নিচ্ছি। মানে যতক্ষণ পর্যন্ত এখানে আমরা এন্ট্রি নিয়েছিলাম, নিয়ে যতক্ষণ পর্যন্ত না আমার এই ট্রেন্ড লাইনটা ব্রেকডাউন না করে ততক্ষণ পর্যন্ত আমি শেয়ারটা বিক্রি করব না। আমরা এখানে শেয়ারটা কেনার পরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 7 8 9 দিন শেয়ারটা প্রাইস নিচে নামছে, বাট আমাদের যে সাপোর্ট, সেই সাপোর্টটা সে ব্রেকডাউন করে নাই। মানে এটা আমাদের স্টপ লস পজিশন, কি লেখা আছে? সাপোর্ট লাইন, স্টপ লস পয়েন্ট। তাহলে পরবর্তীতে শেয়ারটা প্রাইস উঠে গেছে। আপনি এখানে প্রফিট নিলেন কি নিলেন না, এখানে প্রফিট নিলেন কি নিলেন না, তার এই ব্যাপারগুলি আমরা পরবর্তীতে দেখব যে কিভাবে আমরা একটা স্টকে আমাদেরকে রাখবো, কতদিন পর্যন্ত কিভাবে ধরে রাখবো, শেয়ার কিভাবে সেল করব না। তাহলে আমরা দেখলাম যে আমরা এখানে সেল করার বাই করার পরে শেয়ারটা পড়ে গেছে, তারপরে আমরা সেল করি নাই, কারণ এইখানে আমাদের হরিজন্টাল লাইনটা ব্রেকডাউন করে নাই। হ্যাঁ, হরিজন্টাল লাইন ব্রেকডাউন হলে আমরা এখানে সেল করে দিতাম, এটা আমাদের স্টপ লস পয়েন্ট। অথবা যদি এই ট্রেন্ড লাইনের নিচে এখান থেকে নেমে এইখানে ট্রেন্ড লাইনের নিচে আসতো, তখন আমরা সেল করে দিতাম। ওকে, নেক্সট স্লাইডে আমরা দেখেন আমরা এখানে কি শিখতেছি, এটা আমাদের সেল। এইখান থেকে শেয়ারের প্রাইসটা উঠে গেছে, এটা আমাদের লো, তারপরে এইখানে এসে শেয়ারের প্রাইসটা আবার উঠে গেছে, সাপোর্ট নিছে। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট মানে লো আর লোয়ার হাই, এই দুই পয়েন্টকে ধরে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করে ফেলবো। করার পরে দেখলাম তৃতীয়বার এসে এখানে সে সাপোর্ট নিচ্ছে, এই ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করে সাপোর্ট নিয়ে প্রাইসটা আবার উঠে গেছে, তারপরে আবার এখানে না এসে তারপরে আরও উপরে উঠে গেছে। তার মানে আমরা তো শেয়ারটা সেল করব না। তাহলে কি আছে, শেয়ারটা এইখানে এসে শেয়ারটা আর উঠতে পারলো না। 1 2 3টা ক্যান্ডেল ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করার পরে 4th ক্যান্ডেলে সে ব্রেকডাউন দিয়ে দিছে। তার মানে এইখানে আমরা এক্সিট নিয়ে নেব। যদি আমরা এইখানে এক্সিট নেই তাহলে আমাদের শেয়ার তো আবার এই যে উঠে যাচ্ছে, তাহলে আমরা কি এই ক্যান্ডেল নিয়ে আমরা আবার এন্ট্রি নিব? রিএন্ট্রির কথা বলছি না। এই ট্রেন্ড লাইনটা যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট দিয়ে উপরে না উঠছে ততক্ষণ পর্যন্ত আমরা কী করব না, এন্ট্রি নেব না। তারপর দেখলাম 1 2 3টা বুলিশ ক্যান্ডেল ছিল, কিন্তু ফাইনালি সে ব্রেকআউট দিতে গিয়েও ব্রেকআউট দিতে পারে না, আবার সে নেমে আসছে, আবার সে উঠতে চেষ্টা করছে। আমরা কি করতে পারি, এইখান থেকে ধরে এইখানেও আমরা আরেকটা ট্রেন্ড লাইন ড্র করতে পারি। কিভাবে, কি জন্য? যে সে ডাউন ট্রেন্ডটা কনফার্ম করতেছে কি না, কারণ এটা হলো লো, একটা লোয়ার হাই। এমন হতে পারে যে এই ট্রেন্ড লাইনকে নির্ভর করে সে উপরের দিকে এখন চলে যাবে। তাহলে এখানে যদি আমরা ডাউন ট্রেন্ডে আরেকটা চ্যানেল এখান থেকে একটা লাইন টানতাম, তাহলে দেখতাম এইখানে সে ব্রেকডাউন দিচ্ছে, এবং ব্রেকডাউন দিয়ে ফাইনালি সে এই জায়গা পর্যন্ত নেমে গেছে। তাহলে এখন এটা আমাদের সাপোর্টের জন্য ড্র করছিলাম, এইটা এখন রেজিস্ট্যান্সের জন্য আমরা ট্রেন্ড লাইন ড্র করলাম। এই পয়েন্টের সাথে এই পয়েন্ট আমরা মিলিয়ে আমরা রেজিস্ট্যান্স ড্র করলাম। তখন আমরা দেখতেছি কি, দেখেন এখান থেকে নেমে এখানে সাপোর্ট নিয়ে আবার নেমে গেছে, আবার এখানে সাপোর্ট নিয়ে মানে রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে সাপোর্ট নিয়ে এখানে নেমে গেছে, আবার এভাবে করে এই জায়গায় এসে সে একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে লাল ক্যান্ডেলে, পারে না, ফাইনালি সে এইখানে ব্রেকআউট দিছে। তার মানে এই যে রেজিস্ট্যান্স ব্রেকআউট দিল, তাহলে এইখানে আমাদের আবার বাই, নতুন করে আমাদের বাই। তার মানে এইখানে আমরা শেয়ারটা সেল করছি, তারপরে এই শেয়ারটা উঠানামা করছে। আমরা কখনোই এই শেয়ারটার দিকে ফিরেও তাকাবো না যতক্ষণ পর্যন্ত আমাদের এই ট্রেন্ড লাইন ব্রেকআউট না করে। তার মানে আমরা এইখানে এসে আবার এন্ট্রি নিলাম। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে
ব্রেকআউট তো ফলস ব্রেকআউটও হয়, আবার সফল ব্রেকআউটও হয়। হ্যাঁ, এই প্রশ্নগুলি আপনাদের মনে আসাটা লজিক এবং প্রশ্ন করাটাও লজিক, কিন্তু আপনারা প্রশ্ন করেন নাই। তারপরে বলি আমরা ফলস ব্রেকআউট, রিয়েল ব্রেকআউট আমরা অন্য কোনো ক্লাসে দেখব। আসেন আরেকটা স্টক আমরা দেখি। এগুলি কিন্তু আমাদের লাইভ চার্ট থেকেই নেওয়া, মানে আমাদের মার্কেট থেকেই আমাদের নেওয়া, এটি কোনো আমার আঁকা না। শুধু আমি এটা করে রাখছি যাতে করে কম সময়ে আপনাদেরকে ভালো কিছু রিটার্ন দেওয়া যায়। এখন আমি চার্টে যাব, একটা স্টক খুঁজবো, ট্রেন্ড লাইন আঁকবো, একে একে দেখাতে দেখাতে আপনাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে। আমি 2 ঘন্টায় ক্লাস শেষ করতে পারবো না, সে কারণে ইয়ে করা। দেখেন এই জায়গায় কি হলো, আমাদের একটা লোয়ের পরে একটা লোয়ার হাই তৈরি করলো। তাহলে আমরা 2টা পয়েন্ট আমরা ড্র করে ফেললাম, একটা ট্রেন্ড লাইন এঁকে ফেললাম। এখন আমরা দেখি আমাদের এই ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করতেছে কি না। এগুলো কিন্তু আমাদের হলো কি রিয়েল এক্সাম্পল, কারণ এই চার্টগুলি আমাদের ইয়াতে আছে, আমাদের মার্কেটে এই স্টকগুলি আছে, ওখান থেকে নেওয়া। তাহলে কি হলো দেখেন, আমাদের কি করলো, এখানে সে ব্রেকডাউন করলো, ট্রেন্ড লাইনটা ব্রেকডাউন করলো। তাহলে আমাদের এখানে এক্সিট, আমরা এক্সিট নিলাম। তাহলে কতটুক জায়গা আমরা ইয়ে করলাম, ট্রাভেল করলাম দেখেন। তাহলে এইখানে যদি আমরা সেল দিই এই ক্যান্ডেলে, তাহলে এইটুক জায়গা আমরা ট্রাভেল করলাম। তাহলে কি হলো, এখানে একটা সুইং হাই তৈরি হয়েছে, মানে এটা হাই, এটা আমাদের হায়ার লো তৈরি হয়েছে। তাহলে আমরা এইখান থেকে আরেকটা ট্রেন্ড লাইন আমরা ড্র করতে পারি। আমরা দেখেন এইখানে না একে আমরা পরবর্তীতে আঁকছি, ঠিক আছে। তাহলে কি হলো, আমরা এই সুইং হাই থেকে এই সুইং হাইকে কানেক্ট করে এদিক দিয়ে একটা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন ড্র করলাম। আবার এই দিক দিয়ে একটা হরিজেন্টাল ট্রেন্ড লাইন আমরা ড্র করলাম। কি কারণে, এই যে একটা লো, এইখানে আরেকটা লো, এই 2টা লো, মানে 2 জায়গায় সাপোর্ট নিয়ে প্রাইসটা উঠে যাচ্ছে বিদায় আমরা এই 2টাকে কানেক্ট করে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করলাম। তাহলে দেখি আমাদের এই হরিজন্টাল ট্রেন্ড লাইনকে সাপোর্ট করে কিনা, ঠিক আছে। তাহলে দেখলাম কি এটা, এই দেখেন প্যারামাউন্টের ট্রেন্ড লাইন। তাহলে এইখান থেকে কি আসলো, এসে এই জায়গাতে কয়টা দিন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 দিন এই জায়গাতে ঘোরাফেরা করলো স্টকটা। আমরা কিন্তু এখানে অবশ্যই আমরা এন্ট্রি নেব না, এন্ট্রি নেব কখন, এখানে সে সাপোর্ট পাইছে, ঠিক আছে, সাপোর্ট পেয়ে সে এই যে আমাদের ট্রেন্ডিং ট্রেন্ড লাইন মানে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন এটা ব্রেকআউট করছে এখানে। তাহলে আমরা এখানে এন্ট্রি নেব, এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নেব। আর আমাদের স্টপ লস কোথায় থাকবে, স্টপ লস থাকবে এই যে হরিজন্টাল লাইন এর নিচে। তার মানে শেয়ারটা যদি আজকে কেনার পরে আগামীকালকে পড়ে যায়, তারপরে পড়ে যায়, তারপরে পড়ে যায়, যে এইটা ব্রেকডাউন করে, তাহলে আমরা এখানে সেল করে দিব, আর না হয় শেয়ারটা আমরা ধরে রাখব, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের কি হলো, একটা জিনিস আমরা স্পষ্ট হয়ে গেলাম, আমরা শেয়ারটা এইখানে সেল করে দিলাম, দিয়ে শেয়ারটাতে এইখান থেকে এইটুক পর্যন্ত শেয়ারটা উঠানামা করছে, আমরা শেয়ারটাতে এন্ট্রি নিয়ে নেই, না নিয়ে এইখানে এন্ট্রি নিয়েছি, ফলশ্রুতিতে আমরা বড় একটা প্রাইস গ্যাপ পাইছি, এখানে একটা প্রাইস হ্যাক হয়েছে। ওকে, এরকম অনেক এক্সাম্পল আছে। দেখেন এই এক্সাম্পলটাই, মানে এই স্টকটাই প্যারামাউন্ট টেক্সটাইলের, প্যারামাউন্টের স্টকে আমরা এই ব্রেকআউটে আমরা এন্ট্রি নিলে কত পার্সেন্ট রিটার্ন আমরা পাই, এই মাত্র 9 দিনে 81%। তার মানে এই যে আমি গত ক্লাসে আপনাদের বলে আসছি যে RZ4 স্টকের সন্ধান আমরা করব, তাহলে গতকালকে প্রশ্নের উত্তর আমরা আজকে পেয়ে গেলাম, আমরা কিভাবে RZ4 এর সন্ধান করব। তাহলে একটা টিপস আমরা পেয়ে গেলাম, আমরা ট্রেন্ড লাইন ব্রেকআউটের মাধ্যমে আমরা RZ4 এর সন্ধান করতে পারি। কিন্তু এইখানে ব্রেকআউট হওয়ার পরে আমি তো বলতে পারি না যে আমার এইটুক পর্যন্ত 81%
এই শেয়ারটাতে 81% প্রফিট করতে পারবো, মানে শেয়ারটা ডাবল হয়ে যাবে। এটা আমি শিওর করতে পারি না। শিওর করতে পারি এইটাই যে এইটা যেহেতু আপ ট্রেন্ডে আছে, কিছু ইন্ডিকেটরের ইউজ করে, ব্যবহার করে এবং ট্রেলিং স্টপ লস মেনে আমরা শেয়ারটা দীর্ঘ সময় আমাদের কোডে রাখতে পারি। এবং আমার সাথে যারা আছেন, আমার মিনিপ্যাক সার্ভিসে যারা আছেন, তারা আমরা জানি আমরা কিভাবে বলি এটাই যে আমার কোডে, মানে আপনার কোডে ওই শেয়ারটাই থাকবে যে শেয়ারটা প্রাইস বাড়তেছে, মানে যে শেয়ারটা আপনাকে লস দিচ্ছে সেই শেয়ারটা আপনার কোডে রাখবেন না। তার মানে এই শেয়ারটা আমরা যখন 1 2 3 দিন বাড়ার পর আমরা এন্ট্রি নিচ্ছি, পরের দিন বাড়ছে মানে আমরা সেল দেবো না, পরের দিন বাড়ছে আমি সেল দেবো না, পরের দিন বাড়ছে আমি সেল দেবো না, এই দিনও বাড়লো আমি সেল দেবো না, এই দিনও শেয়ারটার দাম বাড়ছে আমি সেল দেবো না, কারণ এখানে ক্লোজ ছিল, পরের দিন এখানে উপরে ক্লোজ দিচ্ছে। তাহলে শেয়ারটা আমি কবে সেল দেব? এই শেয়ার সেল দেওয়ার বিস্তারিত কথাবার্তা আমাদের আছে। তবে এইখানে যেহেতু আমরা ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস মানে ওইটাতে আমরা যাই নাই, এরপর এটা বলি আমরা এই ক্যান্ডেলটা আমরা শিখছিলাম গত ক্লাসে, এই ক্যান্ডেলটার নাম, ঠিক আছে? আপনারা এই ক্যান্ডেল এই দুটা ক্যান্ডেলের নাম আপনারা গ্রুপে দিবেন অথবা এখানে মেসেজ করবেন এই ক্যান্ডেলটার নাম কি, এবং এইটা কি সেল ক্যান্ডেল মানে ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল। ওই আমরা বলছিলাম যে নিচে যদি একটা ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেল হয় তাহলে সেটাকে আমরা বাই বলি, উপরে হ্যামার ক্যান্ডেল হইলে আমরা সেটাকে সেল বলি। তো এইটা ক্যান্ডেলটার নাম কি এবং এটা কি সেল ক্যান্ডেল না কন্টিনিউ প্যাটার্ন মানে ট্রেন্ড কন্টিনিউ করবে। ওকে, নেক্সট স্লাইডে আসি। হাউ টু ট্রেড ইউজিং ট্রেন্ড লাইন ইতিমধ্যে আমরা দেখে আসছি, তারপরে এখানে আর একটু ভালোভাবে দেখানোর হয়তো চেষ্টা করছি। দেখেন একটা শেয়ার, নাম জানি না, শেষে হয়তো নামটা দেখবো আমরা, ও আইটিসি। দেখেন এটা বাস্তব মানে রিসেন্ট ঘটনা, মানে লাস্ট ডের ঘটনাটাকে আপনাদের সামনে তুলে ধরতেছি। আইটিসি গতকালকে আইটিসি আমাদের 53 টাকা 30 পয়সায় ক্লোজ করছে, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, আমরা একটা সুইং লো মানে লো পয়েন্ট, এইটা লোয়ার হাই আমরা পাইলাম, এই দুইটা পয়েন্টকে কানেক্ট করলে একটা ট্রেন্ড লাইন আমরা ড্র করে ফেলছি। ওকে, তারপরে আসি দেখি আমরা এটা কি ট্রেন্ড লাইন, এটা হলো সাপোর্ট ট্রেন্ড লাইন, এটা আমাদের সাপোর্ট। তাহলে কি হলো, স্টকটা আপ একটা র্যালি দিয়ে আমাদেরকে আবার এই ট্রেন্ড লাইনে এসে সাপোর্ট নিছে। আমরা বলতে পারি এখান থেকে এসে যখন এখানে সাপোর্ট নিছে আমরা এখানে এন্ট্রি নিতে পারি। হ্যাঁ, কেউ কেউ এখানে এন্ট্রি নেবেন, সেইগুলি অন্য কিছুর উপরে বেস করে সেগুলিও আমরা শিখব যে আমরা এইখানে কেন বসে থাকবো, এতটুকু পর্যন্ত কেন বসে থাকবো, আমরা তো এইখানে এন্ট্রি নিলে আমরা এখানে বড় একটা গ্যাপ পাইতাম, অনেক প্রফিট করতে পারি। জি অবশ্যই আমরা এই সমস্ত ব্যাপারগুলি আমরা দেখব। তাহলে এখানে সে ট্রেন্ড লাইনটা এসে টাচ করছে, এখন আমাদের দেখার বিষয় যে ট্রেন্ড লাইনটাকে সে ব্রেকডাউন দেয় কিনা, কারণ এইখানে যারা স্টকটা কিনছে এইখানে সে স্টকটা বিক্রি করে নাই, সে ধরে রাখছে যে স্টকটা তো লং টার্মের স্টকটা তো 80 টাকা বিক্রি করা যাবে বা 100 টাকা বিক্রি করা যাবে। তাহলে সে এইখানে এসে সে ডিসিশন নেবে, কারণ সুইং লোতে বা ট্রেন্ড লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে সে আগাবে। তাহলে আমরা দেখি এই ট্রেন্ড লাইনে কি সাপোর্ট নিয়ে উপরে উঠলো নাকি ব্রেকডাউন করলো। দেখেন এইখানে সাপোর্ট নিয়ে সে উপরে উঠলো, উঠে আবার সে ট্রেন্ড লাইনে এসে টাচ করছে। তাহলে আমরা কি পাইলাম, এখানে একটা হাই পাইলাম আর একটা হায়ার লো পাইলাম। তাহলে এই দুটাকে কাউন্ট করে আমরা একটা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন ড্র করে ফেলতে পারি, যে ট্রেন্ড লাইনটা দেখে আমরা করতে পারবো, একটা ট্রেড নিতে পারবো। হ্যাঁ, ট্রেন্ড লাইন ড্র করলাম। এখন দেখি পরবর্তীতে দিনগুলিতে কি ঘটছে। ফাইনালি সে আমাদের রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করছে। এই যে আমরা বলি যে রেজিস্ট্যান্স ব্রেকআউট করলে আমরা শেয়ারে এন্ট্রি নিব।
তো এই রেজিস্ট্যান্স ব্রেকআউট কয় ধরনের হইতে পারে, এটাও অনেক বেশ ব্যাপার। এই যে ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স, আরেকটা হইতে পারে হরিজন্টাল রেজিস্ট্যান্স। হরিজন্টাল রেজিস্ট্যান্স কীভাবে, মনে করেন এই যে একটা সুইং, এই যে সুইং এটা পাশাপাশি না, এইখান থেকে আমি একটা হরিজন্টাল লাইন আমি ড্র করে ফেলবো, তাহলে এইটা আমাদের রেজিস্ট্যান্স, এটা হরিজন্টাল ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স। তার মানে এইটা পার করলে আমরা এন্ট্রি নিব। তার মানে এখানে এই ট্রেন্ড লাইনটা আবার এইখানে যদি হরিজন্টাল আমরা করি, তাহলে আমরা দেখব এই যে এখানে ব্রেকআউট এখনও দেয় নাই, মানে এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট একবারে ফাইনাল বুঝাই গেছে, এটা ব্রেকআউট দিছে। বাট এই হরিজন্টাল ট্রেন্ড লাইনটা যদি ড্র করি, আমি এখান থেকে একটু একে দেখাই, হ্যাঁ মনে হয় না এটা আমার স্লাইড করা আছে, সরি, এই ঠিক আছে। তাহলে আগামীকালকে এটা ব্রেকআউট, তাহলে বললে এখানে যেহেতু ট্রেন্ড লাইন ব্রেকআউট এটা দিচ্ছে, তাহলে এখানেই আমরা এন্ট্রি নিতে পারি, মোটামুটি ধরে নিতে পারি। এমন হতে পারে আগামীকালকে এই হরিজন্টাল ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করে শেয়ারটা আর উপরে যাবে না, নিচে নেমে যেতে পারে। এটা কিন্তু লাস্ট ডের ক্যান্ডেল, ঠিক আছে, বৃহস্পতিবারের ক্যান্ডেল। তাহলে কি হলো, তাহলে এইটা আমাদের বাই ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাতে আমরা বাই নিব, মানে বৃহস্পতিবারে যারা আমরা বাই করছি, ঠিক আছে। অলরেডি আমরা যারা মিনি প্যাকে আছি, আমাদের যে পেড সার্ভিসটা, আমরা কিন্তু এই 50 টাকায় আমরা এর আগের দিন বুধবারে এখানে এন্ট্রি নিচ্ছি। ওকে, তাহলে আমাদের এইখানে যদি আমরা বৃহস্পতিবার এন্ট্রি নিয়ে থাকি, তাহলে আমাদের স্টপ লস কোথায়, স্টপ লসটা আমাদের এইটা, এই হলো স্টপ লস, এই জায়গায় স্টপ লস ধরে আমরা এন্ট্রি নিলাম বৃহস্পতিবার। এখন আগামীকালকে এখানে যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল দেয়, তাহলে কি হলো, আমাদের দুইটা কনফার্মেশন হয়ে গেল। একটা হলো আমাদের রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন, এই যে মানে ট্রেন্ডিং ট্রেন্ড লাইন, আরেকটা হলো হরিজন্টাল ট্রেন্ড লাইন। যে দুই প্রকারের ট্রেন্ড লাইনের কথা বলছি, দুইটাই ব্রেকআউট দিল। ইভেন একটা স্টক 1 2 3 4 5 দিন পর 5 দিন যদি বাড়তে থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি এই স্টকটা RZ4 স্টক হওয়ার জন্য সে ক্রাইটেরিয়া ফুলফিল করছে, মানে তার সে আগায় আছে। ওকে, তাহলে কি হলো, একটু আগে বললাম একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট করলে ওই স্টকটা অনেক বাড়তে পারে, RZ4 স্টক হওয়ার সম্ভাবনা থাকে। এখন বললাম যে স্টকটা পরপর 4 দিন 5 দিন বাড়ে, ওই স্টকটা RZ4 হওয়ার দৌড়ে আরও এক ধাপ আগায় থাকে, তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি যা এটা RZ4 হওয়ার সম্ভাবনা রাখে। ওকে, কিন্তু আগামীকালকে এটা পড়ে যেতে পারে এখানে নিচে। এখন প্রশ্ন আসতে পারে, যদি প্রশ্ন আসে লিখবেন। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম। এখন আমরা নেক্সট স্লাইডে আসি। নেক্সট স্লাইডটা কি, এইটারই ন্যাশনাল, এটা হলো ন্যাশনাল ফিড মিল লিমিটেড। 4-4-এর একটা চার্ট ছিল, আমরা দুইটা পয়েন্ট নিয়ে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করলাম, এই পয়েন্ট, তারপরে একে দিলাম চলে যাক। তারপরে কি করলো, আমাদের ট্রেন্ড লাইন ব্রেকডাউন করলো। মনে করেন শেয়ারটা আপনার কিনা আছে এই জায়গায়, আপনার উঠলো, আপনি এখানে বেচেন নাই, আবার উঠলো, আপনার ট্রেন্ড লাইন করলেন যে ট্রেন্ড লাইন ব্রেকআউট ডাউন দিলে বেচে দেবেন, তার মানে আপনার শেয়ারটা এই জায়গায় বিক্রি করে দিলেন। তাহলে কি করলো শেয়ারটা, এখন আপনি আবার কিনবেন কখন, কিনবেন এইখানে যেহেতু আমরা দুইটা সুইং পাইলাম, এটা আমরা আবার ট্রেন্ড লাইন রাখলাম, দেখি কি করে, সে ব্রেকআউট দিল, তার মানে আমরা এই জায়গায় আমরা এন্ট্রি নিতে পারি। এখন আসে আবার কি করলো, উঠলো, উঠে আবার নামলো। কিভাবে, এই আমাদের একটা লো এবং এই একটা লো, আমরা এই দুইটা লোকে আমরা কানেক্ট করে দিলাম, ট্রেন্ড লাইন ড্র করে দিলাম। আমরা এই জায়গায় আমরা কি করলাম, এন্ট্রি নিচ্ছি। এন্ট্রি নিলে আমাদের স্টপ লসটা কোথায় ছিল, আমাদের এই স্টপ লসটা এইখানে ছিল। যেহেতু এখানে এন্ট্রি নেওয়ার পরে শেয়ারটা এইখানে নেমে উঠে গেছে, তাহলে এই স্টপ লসটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে, এই স্টপ লসটা আমাদের আর দরকার নেই। আমাদের স্টপ লসটা উপরে উঠে গেল। কিভাবে উপরে উঠে গেল, যেহেতু এখানে সাপোর্ট নিচ্ছে,
আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করে ফেললাম। এখন দেখি এই ট্রেন্ড লাইনটাকে সে ফলো করে কিনা। সেখানে আসলো, এসে ফাইনালি সে নিচে পড়ে গেল। তার মানে আমরা এই স্টপ লসটা ধরে আমরা শেয়ারটা ধরে থাকবো না। আমরা যেহেতু এই ট্রেন্ড লাইন ব্রেকডাউন করছে, আমরা শেয়ারটা এখানে সেল করে দেব। সেল করে দিয়ে আমরা অপেক্ষা করলাম। অপেক্ষা করতে করতে শেয়ারটা এইটুক পর্যন্ত আসছে। ওকে, এখন এখান থেকে আমরা কি করতে পারি, এই যে একটা হরিজন্টাল ট্রেন্ড লাইন ড্র করলাম। তার মানে এখন কি হলো, আমরা এখান থেকে শেয়ারটা যদি উপরে উঠে যায়, আমরা এই ট্রেন্ড লাইনটা হিসেবে এইখানে আমরা ট্রেড নিতে পারি, বা এইখান থেকে আরেকটা ট্রেন্ড লাইন আকার আমাদের সুযোগ আছে, আমরা ট্রেন্ড লাইনে কিনি। এর আগে যে স্টকটা দেখাইছিলাম যে আমাদের এইখানে হরিজন্টাল লাইন ছিল, এই ট্রেন্ড লাইন ব্রেকআউট করার পরে এইখান থেকে আমরা আরেকটা এই যে আমরা এইখানে আরেকটা ট্রেন্ড লাইন আমরা আঁকতে পারি এটা। তাহলে যদি এইখান থেকে উঠে সে এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট দেয়, আমরা এখানে এন্ট্রি নিতে পারি, অথবা এইখান থেকে ব্রেকআউট দিয়ে উঠলে আমরা এইখানে এন্ট্রি নিতে পারি। দেখি ফাইনালি কি ঘটলো শেয়ারটাতে। এই একটা প্যাটার্ন, আপনারা আমার পুরানো স্টুডেন্ট দু একজন আছেন, আমরা জানি এটা একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন। তাহলে এটা এই দেখেন, সরি, এটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন। ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল কেন? ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল হলো, এটা আসলে ডিসেন্ডিং না, সিমেট্রিক্যালি হয়। যাই এই ট্রায়াঙ্গেলগুলি নিয়ে আমরা বিষয়টা আলোচনা করব। এইটা যদি আমরা হরিজন্টাল লাইন ধরে, এটা হরিজন্টাল লাইন, হরিজন্টাল যদি হয় তাহলে এটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। ওকে আছে। তাহলে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের এই হলো টার্গেট, এই হলো টার্গেট। মানে এখান থেকে যদি শেয়ারটা ফল ডাউন করে তাহলে এইটুকু পর্যন্ত নেমে যাবে। সেটুকুনটুকু এই যে এইখান থেকে এই হাই থেকে এই হাই পর্যন্ত, এইটা হলো তার টার্গেট। তাহলে আমরা দেখি এই জায়গা থেকে শেয়ারটা কিন্তু সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ব্রেকডাউন করে সে নিচে নেমে গেছে। তার মানে আমরা ধরতে পারি শেয়ারটা এখন নিচে নামবে, যতক্ষণ পর্যন্ত না শেয়ারটা এখান থেকে উঠে এই ব্রেকআউট না দেয়, ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নেব শেয়ারটা নিচেই নামবে। আসেন আমরা দেখি, এই হলো শেয়ারটার ফিউচার। তার মানে এইখানে যে ব্রেকডাউনটা দিচ্ছিল, আমাদের আগের চারটা এই ক্যান্ডেল পর্যন্ত ছিল, পরে সে একটা ক্যান্ডেল দিল, গ্রিন ক্যান্ডেল দিয়ে আলটিমেটলি সে কী করলো, এটাকে রিটেস্ট করলো। এই যে আমাদের হরিজন্টাল লাইনটা আমাদের ছিল, এই লাইনটাকে সে রেসপেক্ট, মানে এটাকে সে রেজিস্ট্যান্স ধরে সে আবার সে পড়ে গেল। পড়ে গিয়ে এই যে আমাদের কথা বলছিলাম, আমাদের টার্গেট, এইটুক টার্গেট, এই যে এইখানে টার্গেটে এসে গতকালকে পর্যন্ত সে এই টার্গেটটা মিট আপ করছে। তার মানে এই যে প্যাটার্ন ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, সেই প্যাটার্নটা সে কমপ্লিট করছে। আমরা ট্রেন্ড লাইনে ছিলাম, আমরা তো আজকের আমাদের শিখার ছিল ট্রেন্ড লাইন, পাশাপাশি আমরা একটা বোনাস শিখে গেলাম ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। তাহলে এই হলো। এখন আগামীকালকে যদি শেয়ারের প্রাইস বাড়ে এবং আমরা এই চার্টে, এটা কোনটা চার্ট, ন্যাশনাল ফিড মিল, আমরা এইখান থেকে এই সুইং থেকে আমরা এই দিকতে একটা ট্রেন্ড লাইন ড্র করব। ড্র করলে যদি এটা এই দিকতে ট্রেন্ড লাইন ব্রেকআউট দেয়, দেন আমরা এন্ট্রি নিতে পারবো। ওকে, আসুন আরও কিছু দেখি। প্র্যাকটিস, এগুলো আঁকা আছে। এটা কোনটা? এটা হলো লিগেসি ফুড। তাহলে আমরা জানি এখান থেকে এখানে এভাবে এভাবে, ঠিক আছে। এগুলো শুধু আপনি দেখেন, এটা হলো আমাদের লিগেসি ফুড। আমি এটা নিয়ে কথা বলবো না, ইতিমধ্যে এগুলো সব কথা বলা হয়ে গেছে। সো কেন আঁকলাম, কিভাবে আঁকতে হয়, এটা আপনারা প্র্যাকটিস করার জন্য আমি প্র্যাকটিস করে দিচ্ছি। তাহলে ট্রেন্ড লাইন ড্র করলাম, তারপরে হরিজন্টাল ট্রেন্ড লাইন ড্র করলাম। হরিজন্টাল ট্রেন্ড লাইনকে সে রেজিস্ট্যান্স ধরে সে শেয়ারটা প্রাইস পড়ে গেছে। এটা কোনটা? এটা ন্যাশনাল ফিড মিল লিমিটেড, ডান পাশে লেখা আছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড। আবার ট্রেন্ড করলাম, এটাও সে ব্রেকডাউন করে, মানে ব্রেকআউট দিয়ে হরিজন্টাল, এটা সে সাকসেস হতে পারে না, পড়ে গেছে। দেখেন এই চারটা, এই যে ট্রেন্ড লাইন ব্রেকআউট করার পরে
সে অনেক বড় একটা র্যালি দিছে। এইটাও ট্রেন্ড লাইন ব্রেকআউট করার পরে অনেক বড় একটা র্যালি দিচ্ছে। এই স্টকটা ট্রেন্ড লাইন ব্রেকডাউন দিয়ে শেয়ারটা পড়ে গেছে। এইটা দেখেন হরিজন্টাল ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিয়ে পাশাপাশি সে ট্রেন্ডিং ট্রেন্ড লাইন যেটা এটা, এই ট্রেন্ড লাইনটা ধরে সে এখান থেকে একটা ব্রেকআউট, একটা কারেকশন দিয়ে ব্রেকআউট দিয়ে বড় একটা র্যালি দিচ্ছে। সেম এটা এই যে এখান থেকে যদি আমরা এটা ট্রেন্ড লাইন ড্র করি, এই ট্রেন্ড লাইন ব্রেকআউটে সে এই পারফর্মটা করছে। ঠিক আছে, এটাও সেম দেখেন ট্রেন্ড লাইন, ট্রেন্ডিং ট্রেন্ড লাইন ব্রেকআউট দিয়ে সে পারফর্ম করছে। এটাও ট্রেন্ডিং ট্রেন্ড লাইন ব্রেকআউট দিয়ে সে পারফর্ম করছে। এটাও সেম ট্রেন্ডিং ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিয়ে বিডি থাই পারফর্ম করছে। ওয়াই ম্যাক্স এটাও ট্রেন্ডিং ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিয়ে ওয়াই ম্যাক্স পারফর্ম করছে। এইটা কোনটা? এটা প্যারামাউন্ট, এইটাও ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিয়ে সে ভালো পারফর্ম করছে। এইটা শেয়ারটা দেখেন রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন মানে ট্রেন্ডিং ট্রেন্ড লাইনকে এক্সপেক্ট করে করে এটা ডাউন ট্রেন্ডে আছে। জেনেক্সেল আইটি সেক্টরে একটা শেয়ার জেনেক্সেল 68 টাকা যখন ছিল তখন শেয়ারটার এই স্লাইডটা আমি নিচ্ছি, রিসেন্ট নেওয়া না। এটা আনলিমাইয়ান দেখেন ট্রেন্ডিং ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিয়ে সে কত ভালো পারফর্ম করছে। তাহলে এইটা কোনটা? এমারাল্ড কোয়েল দেখেন ট্রেন্ডিং ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিয়ে সে কত বড় একটা র্যালি দিচ্ছে, পারফর্ম করছে। তারপরে সেম জিকিউ বল পেন, এখানে হরিজন্টাল ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিয়ে সে শেয়ারটা উঠছে। এটা মনে হয় রিসেন্ট নেওয়া, কয়েকদিন আগের হয়তো বা। তারপরে পারফর্ম কি করছে জানান। এখন আসে আমাদের শেষের দিকে আমরা চলে আসছি যে আমরা কিভাবে চেক করব যে আমরা কতটুকু শিখলাম, মার্কেটে আমাদের অবস্থান কোথায়। তার আগে আমরা ওই চার্টে আমরা দেখে আসি ট্রেন্ড লাইনটা কিভাবে ড্র করতে হয়। রাইট, এই একটা চার্ট। আমাদের এই যে একটা রে, আচ্ছা আমরা কোন চার্ট থেকে আমরা নিব বলেন তো? আমরা যে চার্ট আমাদের আছে আচ্ছা একটা মনে করেন এটা নিলাম। আমরা কোথা থেকে নিব? আমাদের এই যে এইটা থেকে এসে এই যে রে অপশনটা নিব, নিয়ে কী করবো আমরা? এই যে ম্যাগনেট টুলটা ইউজ করব। ম্যাগনেট টুলটা ইউজ করলে এইখান থেকে আমরা এই যে সুইং এইখানে আমরা কানেক্ট করে দেব। তাহলে এইটা থেকে এটা কানেক্ট করে দেওয়ার পরে সে অটোমেটিকলি সে লাইনটা হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। ঠিক আছে না? তার মানে এই সুইং থেকে এই সুইংয়ে আমরা কানেক্ট করে দিলাম। তাহলে এখন আমরা দেখব এই যে এইখান থেকে এইখানে আর একটা হরিজন্টাল ট্রেন্ড লাইন আমরা ড্র করতে পারি। মনে করেন ঠিক আছে, তার মানে একটা হরিজন্টাল ট্রেন্ড লাইন আমরা ড্র করে ফেললাম। এখান থেকে আসছে, এখন আগামীকালকে যদি সিএনএটএক্সটা এখান থেকে উঠে যায় তাহলে এইখানে সে বাধা পাইতে পারে, আবার পড়তে পারে, আর এখান থেকে ব্রেকডাউন করলে সিএনএটএক্সটা নিচে পড়ে যাবে। ওকে, অন্য কোনো শেয়ার জিকিউ বলবেন। যদি আমরা কি করি, এই যে আমাদের সুইং, আমাদের এই সুইং, এই দুটা সুইং আমরা কানেক্ট করলাম। কানেক্ট করলে আমরা ট্রেন্ড লাইন ড্র করে ফেললাম। যখন এখান থেকে নেমে এখানে উঠে গেছে আমরা ড্র করলাম। আমরা যদি এখানে সাপোর্ট নিয়ে উঠে গেছে, আমরা এখানে স্টকটাতে এন্ট্রি নেই, আমরা এখানে স্টপ লস উঠলো। এখন আমরা দেখব এখানে সাপোর্ট নেই কিনা। সাপোর্ট নিচ্ছে, আবার সাপোর্ট নিচ্ছে। এখান থেকে সে কি করলো?
ব্রেকডাউন দিয়ে দিল। তার মানে কি, আমরা এখানে সেল করে দিছি, শেয়ারটা যদি আমাদের হাতে থাকতো আমরা সেল করে দিচ্ছি, তাহলে এখান থেকে যদি সে শেয়ারটা এখান থেকে ব্রেকআউট দেয় তাহলে আমরা এন্ট্রি নিতে পারি। পাশাপাশি আমাদের কি করতে হবে, আমাদের আরেকটা ট্রেন্ড লাইন, রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন আঁকতে হবে। তাহলে কি হলো, আমাদের এইটা আমাদের রেজিস্ট্যান্সকে দেখাচ্ছে যে আগামীকালকে যদি স্টকটা পজিটিভ হয় তাহলে সে এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনটাকে সে কী করবে, ব্রেকআউট দিবে। তার মানে এইটা আমরা একটা ব্রেকআউট ধরতে পারি। পাশাপাশি আমাদের কি করতে হবে, একটা হরিজন্টাল ট্রেন্ড লাইন আঁকতে হবে। এই যে এইটা হরিজন্টাল একটা ট্রেন্ড লাইন আঁকলাম। কেন আঁকলাম দেখেন, এই যে একটা পয়েন্ট কানেক্ট হইলো, এইখানে একটা দুইটা পয়েন্ট কানেক্ট হইলো, এইটাতে হইলো এইটাতে হইলো, তার মানে এটা একটা ভ্যালিড একটা হরিজন্টাল ট্রেন্ড লাইন। তার মানে এটা যদি আগামীকালকে সেখানে ব্রেকআউট দেয়, সেটা এই জায়গায় সে বাধা পেয়ে আবার সে পড়ে যেতে পারে। এখানে বাধা পেয়ে যদি সে পড়ে যায় তাহলে এখানে সে সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে আবার সে ব্রেকআউট দিবে, এটা সম্ভাবনা থাকে। আবার যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে সেটা আবার নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার মানে কি হলো, আমরা যদি ট্রেন্ড লাইন সঠিকভাবে ট্রেন্ড লাইন ড্র করতে পারি তাহলে শুধুমাত্র এই একটা ট্রেন্ড লাইন টেকনিক শিখেই আমরা আমাদের বাজারে নিজেদেরকে একজন অ্যানালিস্ট হিসেবে গণ্য করতে পারবো। ঠিক আছে, ওকে। এখন আমরা আমাদের স্কিল যাচাই করা আপনার হোমওয়ার্ক আমি দিচ্ছি। আমাদের ক্লাস শেষ, আর 1-2 মিনিট মনে হয় আছে, এর মধ্যে আমি একটু ব্যাপারটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আজকে ট্রেন্ড লাইন ইউজ করে 10টি ট্রেড নেবেন, যা ডায়েরিতে নোট করবেন। যদি 10টা ট্রেডের মধ্যে 7-8টি ট্রেড থেকে আপনি প্রফিট করতে পারেন তাহলে বুঝবেন আপনি ট্রেন্ড লাইন ট্রেডিংয়ের বস হয়ে গেছেন। মানে এই যে আজকে ট্রেন্ড লাইন আমরা শিখলাম, যদি আপনি এই ট্রেন্ড লাইন ইউজ করে 10টা ট্রেড নিয়ে 7 থেকে 8টা ট্রেডে প্রফিট করতে পারেন তাহলে আপনি ধরে নেবেন আপনি এই ট্রেন্ড লাইনের বস হয়ে গেলেন। মানে আজকের ক্লাসটা আপনার জন্য সাকসেস হয়ে গেল, আপনি রিয়েল ট্রেড করার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে, মানে সম্পন্ন করেছেন। মানে কি হলো, আজকে আপনারা ফলস ট্রেড নেবেন, মানে আপনার যে ট্রেন্ড লাইনগুলি ব্রেকআউট করছে সেইগুলি দেখে আপনি খাতা কলমে আপনি শুধু ট্রেড নেবেন, টাকা দিয়ে শেয়ার বাই করার দরকার নেই। এবং এইভাবে আপনি 10টা ট্রেড নেবেন আজকে থেকে 10টা ট্রেড নিয়ে যখন দেখবেন যে 7 থেকে 8টা ট্রেডে আপনি সফল, তাহলে আপনি বুঝবেন যে আপনি ট্রেন্ড লাইন শিখে গেছেন। ওকে, আর যদি 7-8টাতেই আপনার লস হয় তাহলে বুঝবেন এখনও আপনার প্র্যাকটিস যথেষ্ট আপনি করছেন না, এখনও ট্রেন্ড লাইন সম্পর্কে জানার অনেক কিছু বাকি আছে। ঠিক আছে, এই হলো আমাদের সেশন শেষ। এখন আমরা কোশ্চেন অ্যান্ড আনসারে যাব, নতুন একটা সেশন দিচ্ছি।